বছর ইস্কনে প্রথমবার পুরীতে যেরকম 3টে রথ হয় সেরকম 3টে রথ হয়েছে। আমার মনে হয় না যে কারোর এরকম মানে বিপরীত হওয়ার কথা, সবারই ভালো লাগে, তো সেই জন্যই আশা সবাই যে যার ধর্ম বিশ্বাস করে সেই ধর্মতে থাকে। সব তোমরা ভেজ আইটেম পাবে, তো কখনো কখনো আমরা যারা নন ভেজ আছি ভেজ খাওয়াটাও দরকার। আমার মোটামুটি ভেজ আইটেম ভালো লাগে। এটা মালপোয়াটা খুব একটা ভালো লাগে, 10 টাকা করে দাম নিল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আর একটা নিউ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম টু দুর্গাপুর। এখন আমরা আছি দুর্গাপুরের ইস্কনের রথ যেখানে, তো সেখানেই আমরা রয়েছি। তো আমরা দিনের বেলাতে চলে এসেছি, কারণ আমরা এখানে এসেছিলাম হচ্ছে মায়ের পুজো দিতে, মানে ভিরিঙ্গি কালীবাড়িতে। তো তারপরে আমরা ভাবলাম যে যাই একটু ইস্কনে ঘুরে আসি। তো তোমাদের যেহেতু বলেছিলাম যে আসবো, তো রাতেও প্ল্যান হয়েছে, বাট জানি না রাতে আসা হবে কি না। তো এসেছি যখন ভাবলাম একটু তোমাদেরকে ট্যুর করিয়ে দিই এখানে। তো এখন মোটামুটি কিছু কিছু লোকজন এখানে আছে, আর ইস্কনের তো লোকজন এখানে আছে। তো চলো এবার ঘুরিয়ে দেখিয়ে নিই তোমাদের পুরোটা। এখন তোমাদের দেখাচ্ছে হচ্ছে ইস্কনের যে রথ, সেই 3টি রথ এখানে রয়েছে। যার রোদ আমি তাকাতে পারছি না। তো এই বছর ইস্কনে প্রথমবার পুরীতে যেরকম 3টে রথ হয় সেরকম 3টে রথ হয়েছে। যে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা 3টে রথে আলাদা আলাদাভাবে এসছে। এবারে ছুটি ছিল না বলে সেই জন্য রথ আনাটা আমি দেখতেও পারিনি আর তোমাদেরকেও দেখাতে পারিনি। আগের বারে যেমন পুরোটা কভার করেছিলাম। তো যাই হোক, এরপরে মন্দির যেটা বানিয়েছে এখানে, যেখানে মানে জগন্নাথ দেবের মাসির বাড়ি বানিয়েছে, সেইখানে ভেতরে এখন ঢুকবো, জগন্নাথ দেবের দর্শন করবো আর তোমাদেরকেও দেখাবো। নামে রুচি নেই, পরিকথাতে রুচি নেই, কিন্তু প্রসাদে রুচি এসছে। এটা হচ্ছে জগন্নাথের কমপক্ষে প্রসাদ সামনে আসবে, এইটা ভাববে, এটা জগন্নাথের বিশেষ আছে। এখানে করেছে হচ্ছে একটা সেলফি জোন। এই যে এখান থেকে তোমরা সেলফি জোন, এখান থেকে তোমরা সেলফি নিতে পারবে। এই ঠিক এখানে যেটা আছে মেন গেটের পাশেই করেছে এটা। তো এখানে হচ্ছে এটা একটা মিষ্টি স্টল। এখানে এইদিকে আসো, দেখো। এখন দেখো আমরা এখানে ভেতরে গিয়েছিলাম, বাট জগন্নাথেরও দর্শন করতে পারিনি। 1টার সময় ওপেন করবে বললো গেট, মানে যে পর্দা দেওয়া ছিল, তো 1টার সময় খুলবে। তো এখানে অনেক মহারাজরা এসছেন। তো যাই হোক, তো মোটামুটি আমরা যে কটা ঘুরলাম আর প্রচণ্ড পরিমাণে রোদ, তো এই সব কিছু মিলিয়ে আমরা ঠিক করেছি যে আমরা আবার সন্ধ্যেবেলায় আসবো। তো সন্ধ্যেবেলায় আবার কন্টিনিউ হবে ব্লগটা। হ্যাঁ, মানে সন্ধ্যেবেলায় এলে সব দোকানও খোলা থাকবে আর একটু ভিড় হবে, তারপরে লাইট টাইট জ্বলবে, ব্যাপারটা আরো সুন্দর হবে। তো সেই জন্য ভাবলাম সন্ধ্যাবেলায় আরেকবার আমরা আসবো। ওকে, তো তারপরে দেখা হচ্ছে চলো তোমাদের সাথে সন্ধ্যাবেলায়। তো এখন মোটামুটি তোমাদের যা দেখালাম আমাদের জন্য মানে পুরোপুরিভাবে আমরা স্যাটিসফাই নই, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। তো হ্যালো সবাইকে, তো দেখতেই পেলে আমরা বললাম যে আমরা রাতে আসছি আবার। তো
যেদিন আমরা ব্লগটা স্টার্ট করেছিলাম সেই দিন থেকে 3 দিন কি 4 দিন পর, মানে আজকে হচ্ছে শুক্রবার, আমরা এসেছিলাম হচ্ছে সানডে এসে বলেছিলাম যে পরের দিন আসবো, তো বৃষ্টি পড়ছিল আরও একটু প্রবলেম ছিল বলে আসা হয়নি। তো আজকে শুক্রবার ফাইনালি চলে এসেছি, মানে কালকে হচ্ছে উল্টো রথ শনিবার দিন, আর আজকে শুক্রবার আমরা এসেছি, মানে শেষ দিনে এসেছি এখানে মানে জগন্নাথ দেবের কাছে। তো তোমাদেরকে দর্শন করানোর জন্য আমরা অবশ্যই নিজেরাও দর্শন করব আর একটু ঘুরে টুরে দেখবো, এখন প্রোগ্রাম হচ্ছে। তো দেখো মেনলি আমরা যখন সকালবেলা এসেছিলাম পুরো মোটামুটি ফাঁকা ছিল, তো সেই জন্য আমরা ঠিক করলাম যে সন্ধ্যাবেলার দিকে আসা যাক, বাট আনফর্চুনেটলি আসা হয়নি। বাট আজকে মানে 2-3 দিন পর আবার আমরা চলে এসেছি। তো চলো এবার ঘুরে দেখা যাক, অনেক মানুষজন আছে এখানে। আর এবারে দেখলাম পার্কিংয়ের ব্যাপারটা একটু ওই সাইডে ছিল, তো সেটা থেকে দেখলাম ভেতরেও পার্কিং করে দিয়েছে, সাইডেও পার্কিং আমার করেছে একটা রাস্তার কথা ধারে। বলার আছে, এই এটা যখন ইস্কনের ঠাকুর মানে রথ যখন ইয়েতে যেত, চতুরঙ্গে যেত, তখন আমরা একটা ব্লগ বানিয়েছিলাম। তখন ওখানে প্রায় 2 মানুষ, মানে 2 মানুষ বলা ভুল, দুজন মানুষই এসেছিল আমাদের দুজনের কাছে যে দাদা আমরা একটা সেলফি তুলতে পারি তোমাদের সাথে, মনে আছে কি? দাদা একটা সেলফি তুলতে গেলে বেশ ভালো লাগে, তাই একটু শেয়ার করলাম, আর কিছুই নয়। তো ব্লগটা দেখতে পারো। মানে আমাদের আগে যে কটা ব্লগ হতো বা যা কিছু হতো মোটামুটি মানে ওটা থেকে আমাদের একটু কন্টিনিউ চলতো, তো সেই থেকে মানুষের কাছেও বেশি ভিডিওগুলো পৌঁছাতো। বাট এখন কি হয়েছে না, দুজনেই বিজি হয়ে পড়েছে, তো সেই কারণে একটু ব্লগ কম আসছে, কি আর করা যাবে, তাও যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। তো চলো দেখিয়ে দিই তোমাদের এবার এখানের ইস্কনের মেলা। মন্দিরের ভিতরে ঢুকে গেছি, ঠিক আছে, এখানে সাউন্ড আসবে, ঠিক আছে। আমি যদি ওই ভোগের খিচুড়ি পাওয়া যায় তখন আমি ভাবতে পারি, আমার কারণ এই খিচুড়ি এরকম ভাবে পাওয়া যাবে না এখানে। চলো দেখা সেখান থেকে সকলকে
দোকানগুলোতে কিন্তু প্রচন্ড ভিড় আছে দেখছি। এদিকে পাপড়ির চাট রয়েছে, দই বড়া, স্প্রিং রোল, যেটা বলছি এখানে কিন্তু সব তোমরা ভেজ আইটেম পাবে। তো কখনো কখনো আমরা যারা নন ভেজ আছি ভেজ খাওয়াটাও দরকার। আমার মোটামুটি ভেজ আইটেম ভালো লাগে খেতে। তো আমি যেহেতু এখন ডায়েটে আছি, আমি যেহেতু খাবো না, বাইরের খাবারটা ফুল অ্যাভয়েড করছি। তুই হাসছিস ওই পার থেকে, হাসার কিছু নেই, আমি সত্যি খাচ্ছি। তবেই আজ হচ্ছে 1 মাস 4 দিন আমি খাচ্ছি না বাইরের খাবার। না মিষ্টি খেয়েছি, না সুগার টাচ করেছি, না বিস্কিট খেয়েছি, না কিচ্ছু খেয়েছি। ভিডিও করছি। What happened, guys? তো এই পেছনে যে দোকানটা আছে এখানে হচ্ছে পাওয়া যাচ্ছে মালপোয়া পাওয়া যাচ্ছে। যারা পনির স্টিকারে ছিল, আলুর চপ ছিল, তো আমি ওকে বললাম মালপোয়া নিতে। তো দেখি ট্রাই করি মালপোয়া এখানে। আমার মা কিন্তু বেশ ভালো মালপোয়া বানায়, আর বাইরে আমি কোনোদিন সেরকমভাবে ট্রাই করিনি। আগের বছর মনে হয় রথের টাইমে আমি ট্রাই করেছিলাম, যেটা হচ্ছে আমাদের ওখানে, বাট এখানে ট্রাই করিনি। তো দেখা যাক এখানে একবার ট্রাই করে কেমন লাগে। আমি মালপোয়া নিলাম, যেটা মালপোয়াটা খুব একটা ভালো লাগে, 10 টাকা করে দাম নিল। একটা হার্ড, যেটা ছিল অনেকটা হার্ড, একদম সেই কড়া ঠান্ডা হয়ে গেছে, মনে হচ্ছে সেই কড়া মিষ্টির যে পাক যেটা হয়, তো সেটার মধ্যে ডুবিয়েছে, তো যার কারণে খুব একটা ভালো লাগে খেতে। তাই নিয়েছি, খেতে তো হবে। 10 টাকা করে দাম নিয়েছে। এইদিকে যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা, এইখানে যে লাইনটা, এটা মেবি হচ্ছে ভোগ দিচ্ছে, তো সেই জন্য এই লাইনটা পড়ছে পুরো। ব্যাপারটা হলো যে এখানে অনেক লম্বা লাইন লেগেছে প্রসাদের জন্য। ওই দূরে দিচ্ছে, খিচুড়ি প্রসাদ দিচ্ছে, তো ও তো দাঁড়াবো করছে, বাট যার লাইন আছে এটা কমপ্লিট করতে অনেকটা টাইম লেগে যাবে, প্রায় 1 ঘন্টার মতো লেগে যাবে। যার দেখে মনে হচ্ছে না, সামনে অনেকটা ভিড় হয়ে গেছে, তো বুঝতে পারছি না কী করবো, দেখা যাক। তো আমার মনে হচ্ছে না হবে, কারণ আমার এবার বাড়িতেও যেতে হবে, কারণ অনেক কাজও আছে। তো দেখা যাক কী হয়। যদি একটু তাড়াতাড়ি চলে যায় তাহলে হয়তো তোমাদের দেখাতে পারবো। আর ওই সামনের দিকে দিচ্ছে খিচুড়ি প্রসাদটা, এই ঠিক আমাদের পেছনে যেটা আছে। আর কি মোটামুটি তোমাদের পুরোটাই ঘুরিয়ে দেখালাম। ওই দিকটাতে কিছু জামা কাপড়ের দোকান রয়েছে, ওই দিকটাতে খাবারের দোকান ছিল, আর মিডিলে হচ্ছে রথটা আছে, আর এদিকে হচ্ছে স্টেজ। আর সেরকম কিছু নেই, আজকেই তো শেষ। তো আর কি এরপরে বাকি পুজো, এরপরে তো বাকি পুজো আসছে আমাদের, তার জন্য অপেক্ষা করতে হবে, কারণ রথ থেকে আমাদের শুরু হয় দুর্গাপুজোর আমেজ স্টার্ট হয়ে যায়। রথ আসা মানেই মা দুর্গার আগমন। একদম। এই দুর্গা পূজার তোমার 3 মাস। শোনো, একটু আগে ঝামেলা হচ্ছিল আমার আর ওর মধ্যে, যে ব্লগটাকে মানে ক্যামেরাটাকে অন করে কে আগে কথা বলবে, তাই তো? ও আমার কথাগুলো বলে ভাটবো কি আমি? সত্যি ভাটবো না, মোটেও না। আমার কথাগুলো শুনতে তোমরা ভালোবাসো, বলো? তার যে ভালোবাসো কমেন্ট করে দাও। ভাই কি কমেন্ট করবে, এসব কমেন্ট করা দরকার নেই। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। তো শোনো, আজকের চুপ কর, হাতে ব্যথা করছে। আজকের এত সুন্দর একটা ব্লগ আমাদের তরফ থেকে তোমাদের জন্য। ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বলে তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর আজকে শেষ দিনের রথযাত্রায় ভেবেছিলাম 3টে ব্লগ বানাবো, বাট আনফর্চুনেটলি হয়নি, তো 2টোই হলো। তো তাও আবার 3 দিন ধরে। তো যাই হোক, মানে বুঝতেই পারছো, তো ভেবেছিলাম এই ব্লগটা আর হবেই না, আজ এরকম আধখানা হয়ে থেকে যাবে। তো যাই হোক, আমরা কমপ্লিট করলাম। তো তার জন্য একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আমাদের আরেকটা চ্যানেল আছে টিপিপি শর্টস, সেখানে যাও, সেখানে গিয়ে ফানি কন্টেন্ট দেখতে চাইলে সেটাকে সাবস্ক্রাইব করে দাও। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, যাতে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর মুখে যেন হাসিটা থাকে। বাই।